আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে দিয়ে ছোট চিংড়ি কষা। যারা ঝিঙ্গে খেতে পছন্দ করেন না, তারা একবার এইভাবে ট্রাই করবেন। খুবই মজাদার একটা রেসিপি। সো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আর এড করে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি এড করে দিলাম। আর এড করলাম ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন মসলাটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মসলা কষানো হয়ে গেছে। এখন আমি এড করে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। তবে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এড করে দিলাম ঝিঙ্গে। আমি ঝিঙ্গেগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি। এখন একটু কষিয়ে নেব আর ২ মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম ২ মিনিট পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। বেশি ডাকলে ঝিঙ্গেগুলো গলে যাবে। ঝিঙ্গে এমনিতেই নরম। আমি এতে কোনো রকম ঝোল এড করব না। আমি এভাবেই কষিয়ে রান্না করে নেব। এখন এড করে দিলাম কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি ৫ মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ছড়াবে। সো ফিরে আসলাম বন্ধুরা ৫ মিনিট পর। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।